সাইবার সিকিউরিটিতে ভালো করার জন্য যে ৫টা বিষয় আপনার ফলো করা উচিত। নাম্বার 1 ডেডিকেশন। সাইবার সিকিউরিটিতে কাজ করার জন্য ডেডিকেশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক সময় কাজ করার সময় দেখা যাবে যে আপনার ভালো লাগছে না, আপনি কাজ ছেড়ে দেবেন এমন একটা অবস্থা। তো সেক্ষেত্রে আপনি সাইবার সিকিউরিটিতে যত বেশি ডেডিকেশন দিয়ে কাজ করতে পারবেন আপনার জন্য তত ভালো হবে। কারণ হচ্ছে অনেক সময় দেখা যাবে যে বিভিন্ন কাজের কারণে, বিভিন্ন প্রেশারের কারণে অথবা বিভিন্ন জিনিস আপনি পারছেন না, আপনি ছেড়ে দিতে চাচ্ছেন। তো এই ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে একদিনে কোনো কিছুই শেখা যাবে না। আপনাকে সময় দিতে হবে, আপনাকে শিখতে হবে। ডেডিকেশন দিয়ে অনেক সময় নতুন, নতুন টপিক নিয়েও আপনাকে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে সাইবার সিকিউরিটিতে কাজ করার জন্য ডেডিকেশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি ডেডিকেটেড দিয়ে সময় দিতে পারেন, আপনি ডেডিকেটেড এর সাথে প্র্যাকটিস করতে পারেন, ট্রাই হ্যাক মি, হ্যাক দ্য ওয়ার্ক, স্পটসুইগারের মতো বিভিন্ন সাইডে প্রবলেম সলভ করতে পারেন, তাহলে সাইবার সিকিউরিটিতে ভালো করা আপনার জন্য খুবই সহজ হবে। ২ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে বিভিন্ন কমিউনিটির সাথে জড়িত থাকা। সাইবার সিকিউরিটিতে কাজ করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আপনি একা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন না। বিভিন্ন জায়গায় আপনি যেতেও পারবেন না। আপনি একা একটা মানুষ, আপনার এত বেশি রিসোর্সও থাকবে না। আপনি যদি কমিউনিটির সাথে জড়িত থাকেন, বাংলাদেশের যত সাইবার ম্যান আছে তাদের সাথে আপনি কিন্তু কানেক্টেড হতে পারবেন। আপডেটেড বিষয়গুলো আপনি জানতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি বাংলাদেশের ভালো, ভালো যে সাইবার কমিউনিটি গুলো আছে, বাংলাদেশ সহ ইন্টারন্যাশনাল যে কমিউনিটি গুলো আছে সেখানে জড়িত হওয়ার চেষ্টা করেন। বাংলাদেশের বিভিন্ন কমিউনিটি যেমন সিটিএফ কমিউনিটি বাংলাদেশ, বাগ বাউন্টি কমিউনিটি বাংলাদেশ, সাইবার বাংলা, সাইবার সিকিউরিটি কমিউনিটি বাংলাদেশ, এই সমস্ত কমিউনিটির সাথে আপনি সংযুক্ত থাকতে পারেন। তাহলে কি হবে? আপনার একটা ভালো নেটওয়ার্ক ক্রিয়েট হবে। আপনি জানতে পারবেন যে সাইবার সিকিউরিটিতে নতুন, নতুন টেকনোলজি কি আসতেছে, কোন বিষয়গুলো মার্কেটে বেশি ইউজ হচ্ছে, সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। পাশাপাশি আপনি বিভিন্ন বড় ভাই পাবেন, বিভিন্ন সাইবার পারসন পাবেন যাদেরকে আপনি বিভিন্ন কোয়েশ্চেন করে আপনি বিভিন্ন প্রবলেম সলভ করে নিতে পারবেন। তৃতীয় যে বিষয়টা, নিয়মিত সিটিএফ খেলা। সাইবার সিকিউরিটিতে ভালো করার জন্য নিয়মিত সিটিএফ খেলা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা সিটিএফ এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে বিভিন্ন প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায়। আপনার সাথে একটা নেটওয়ার্ক ক্রিয়েট হবে। আপনি জানতে পারবেন যে বাংলাদেশে কারা সাইবার সিকিউরিটির কাজ করে। প্রশ্ন হচ্ছে কিভাবে? আপনি যখন সিটিএফ খেলবেন, আপনি সিটিএফ যারা খেলে তাদের সাথে আপনার একটা নেটওয়ার্ক তৈরি হবে। আপনার একটা কমিউনিকেশন ব্রিজ তৈরি হবে। এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে বাংলাদেশের সাইবার সিকিউরিটির কাজগুলো কারা করে। পাশাপাশি আপনার একটা হ্যাবিট তৈরি হবে যে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায়। এই হ্যাবিট আপনাকে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে সাহায্য করবে। আপনি যখন ইন্ডাস্ট্রিয়ালে যাবেন, হুট করে বিভিন্ন ইনসিডেন্ট হয়ে যাবে। ওই ইনসিডেন্ট গুলো কিভাবে ফেস করা যায় সেই বিষয়গুলো আপনি সিটিএফ থেকে শিখতে পারবেন। আপনি জানতে পারবেন যে বিভিন্ন ধরনের নতুন প্রবলেমগুলো কিভাবে ফেস করে সলভ করতে হয়। পাশাপাশি ভেন্ডর এক্সাম গুলোতে যখন আপনার মেশিন রিলেটেড প্রবলেম থাকে অথবা আপনাকে প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করে পাস করতে হয়, তখন সিটিএফ আপনাকে হেল্প করবে। পাশাপাশি কিন্তু সিটিএফ আপনাকে জব পেতেও সাহায্য করতে পারে। আপনার প্রোফাইল স্ট্রং করে দিবে। আপনি যখন ইন্টারন্যাশনাল কনটেস্ট, ন্যাশনাল কনটেস্ট গুলোতে ভালো করবেন, আপনার সাইবার সিকিউরিটির একটা ভালো প্রোফাইল ক্রিয়েট হবে। এই প্রোফাইল দিয়ে আপনি বিভিন্ন জায়গায় জব পেতে পারবেন। চতুর্থ যে বিষয়টা সাইবার সিকিউরিটির জন্য আপনাকে মেইনটেইন করা উচিত সেটা হচ্ছে যে নেটওয়ার্কিং ক্রিয়েট করা, এবং এটা অবশ্যই সাইবার সিকিউরিটির সোশ্যাল নেটওয়ার্ক ক্রিয়েট করা। এখন কোশ্চেন থাকতে পারে সাইবার সিকিউরিটির আবার সোশ্যাল নেটওয়ার্ক কি? আপনারা প্রতিনিয়ত ফেসবুকে, মেসেঞ্জারে অনেক সময় দিচ্ছেন। বাস্তবে সাইবার সিকিউরিটি শেখার জন্য ফেসবুক, মেসেঞ্জার আপনাকে তেমন বেশি হেল্প করতে পারবে না। আপনাকে একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হওয়ার জন্য ফলো করতে হবে সাইবার সিকিউরিটির সোশ্যাল মিডিয়া। সাইবার সিকিউরিটি সোশ্যাল মিডিয়া বলতে আমি বুঝাচ্ছি লিঙ্কডইন, টুইটার, ডিসকর্ড এবং টেলিগ্রামের মতো ভালো, ভালো গ্রুপগুলো। আপনি একজন সাইবার এক্সপার্ট হতে চাচ্ছেন। আপনি কি করবেন? লিঙ্কডইন এ যারা সাইবার সিকিউরিটির কাজ করে তাদের সাথে কানেক্টেড হওয়ার ট্রাই করেন। আপনি একজন সাইবার সিকিউরিটির এক্সপার্ট হয়ে সাইবার সিকিউরিটির কাজ করতে চাচ্ছেন। এটা ব্লু টিম হতে পারে, রেড টিম হতে পারে। তো আপনি কি করতে পারেন যে টুইটারে যারা এই কাজগুলো করে, বাগ হান্টিং করতেছে অথবা সিটিএফ খেলতেছে অথবা সাইবার সিকিউরিটির উপরে রিসার্চ করতেছে, তাদেরকে আপনি ফলো করতে পারেন। টেলিগ্রামে বিভিন্ন চ্যানেল আছে যে চ্যানেলগুলো আপনাকে রিসোর্স শেয়ার করবে, টুলস শেয়ার করবে, বিভিন্ন ব্লগ শেয়ার করবে, সেগুলো কিন্তু ফলো করতে পারেন। তো সাইবার সিকিউরিটি কাজ করার জন্য অথবা সাইবার সিকিউরিটি ভালো করার জন্য এই সাইবার সিকিউরিটির সোশ্যাল মিডিয়াগুলো আপনাকে ফলো করতে হবে। পঞ্চম যে বিষয়টা সেটা হচ্ছে সাইবার সিকিউরিটিতে নতুন জিনিস শেখার ইচ্ছা থাকা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ প্রতিনিয়ত টেকনোলজি আপডেট হচ্ছে। আপনাকে নতুন, নতুন জিনিস শিখতেই হবে। ১ বছর আগে অথবা অনেকদিন আগে আপনি শিখছিলেন যে হ্যাকবার দিয়ে কিভাবে এসকিউএল ইনজেকশন করে। এখন যদি আপনি মনে করেন যে বাফসুইট প্রফেশনাল শিখা লাগবে না, তাহলে আপনার মতো বোকা আর কিন্তু কেউ নেই।
পাশাপাশি সাইবার সিকিউরিটি শুধু রেড টিম না, আপনাকে ব্লু টিমের বিষয়গুলো শিখতে হবে। কারণ আপনি শুধু কিন্তু হ্যাকিং করবেন না। সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে আপনি অনেক সময় আপনাকে ডিফেন্সের বিষয়গুলো আপনাকে শিখতে হবে। সিএম নিয়ে কাজ করতে হবে, স্প্লাং নিয়ে কাজ করতে হবে। শুধু রেড টিমে ওই যে অ্যাটাক দিয়ে যাচ্ছেন, সে বিষয়গুলো কিন্তু আপনার জন্য সম্পূর্ণ আপনাকে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে হেল্প করবে এমন কিন্তু না। পাশাপাশি যে বিষয়টা আপনাকে নতুন, নতুন জিনিস শিখতে হবে। একসময় শুধু ওয়েবসাইট নিয়ে আপনি হ্যাকিং এর চিন্তা ভাবনা করছেন। এখন আপনাকে চিন্তা করতে হবে যে আইওটি ডিভাইস গুলো কিভাবে প্যান টেস্টিং করা যায়। একসময় আপনি শুধু ডিফেন্স মারছেন। এখন আপনাকে চিন্তা করতে হবে যে এপিআই প্যান টেস্টিং কিভাবে করা যায়। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে সাইবার সিকিউরিটিতে ভালো করার জন্য নতুন, নতুন বিষয়গুলো শিখার একটা প্রবণতা আপনার মাঝখানে থাকতে হবে। আপনি যত নতুন জিনিস শিখতে পারবেন, আপনি তত বেশি ভালো করতে পারবেন। তাহলে আজকের ভিডিওতে আমরা শেয়ার করলাম একজন ভালো সাইবার এক্সপার্ট হওয়ার জন্য যে ৫ টা বিষয় আপনাকে ফলো করা দরকার। আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।